আসসালামু আলাইকুম। গত এপিসোডে আমরা দেখেছিলাম হারি উইনহুকে দেখে ভয়ে ক্যাং এর গাড়িতে ওঠে। তখন ক্যাং হারিকে বলে, এই নাকি তুমি আমাকে দেখতেও চাও না, এখন তুমিই আমার গাড়ির সামনে চলে আসলে। হারি বলে, হ্যাঁ আমি তো আপনাকে দেখতে চাই না, আপনি আমার পছন্দের একদম বাইরে। এটা বলতে থাকে এবং খেয়াল করতে থাকে যে উইনহু তার পাশ থেকে চলে গিয়েছে কিনা, এবং ক্যাং এর কলার ধরে তার ফেসটা আড়াল করতে চায়। এটা দেখে অ্যাসিস্ট্যান্ট চা সামনের দিকে ঘুরে তাকায়। যাই বলেন, এখানে কিন্তু হারি একটু বেশি ভাব নিয়ে ফেলছে, কিন্তু তার আসল পরিচয় জানার পর যে কি হবে। যখন উইনহু চলে যায় তখন হারি গাড়ি থেকে নেমে যায়। যেহেতু হারি মিস্টার ক্যাংকে বলেছিল আপনাকে দেখতে চিলের মতো, তাই মিস্টার ক্যাং অ্যাসিস্ট্যান্ট চাকে বলে যে চিল দেখতে কেমন। তখন অ্যাসিস্ট্যান্ট চা তাকে দেখায় যে দেখেন এরকম। হারি এবং ইয়ংশিও ডিনার করছিল এবং এইসব বিষয়ে গল্প করছিল। ইয়ংশিও হারিকে বলে যে আজকে আমরা এখানে কিছুক্ষণ থাকি প্লিজ, আমি একটা ছেলেকে দেখেছি, হয়তোবা সে আজকেও এই শপে আসবে, আমি তার জন্য অপেক্ষা করছি, তাকে আরেকবার দেখব। কিন্তু তারা অপেক্ষা করতে করতে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে ফেলে এবং ড্রাঙ্ক হয়ে বাসায় ফেরে। সকালে দুজন ঘুম থেকে উঠে দেখে দুজনই হারির বাসায় ফ্লোরে শুয়েছিল। তারা মনে করতে পারছিল না যে আসলে রাতে কি হয়েছিল এবং তাদেরকে কে বাসায় নিয়ে এসেছে। তারপর গত রাতের ঘটনা দেখানো হয়। হারি ড্রাঙ্ক হয়ে বাসায় ফেরে এবং আবল তাবল কথা বলতে থাকে। তার মা তাকে অনেক মারধর করে এগুলো নিয়ে। তখন দেখানো হয় পুলিশ অফিসাররা ইয়ংশিওকে ধরে রুমের মধ্যে নিয়ে আসে। ইয়ংশিও অনেক পাগলামি করছিল। তারা দুই বান্ধবী একজন আরেকজনের মুখ টেনে ধরছিল, হাত টেনে ধরছিল, বলতে গেলে এক ধরনের পাগলখানা সৃষ্টি হয়েছিল সেই। এখন দেখানো হয় সকালের দৃশ্য। হারির মা তাদের উপর অনেক রেগেছিল। হারি অফিসে যাচ্ছিল, ওই সময় তার সামনে চলে আসে মিস্টার ক্যাং। হারি তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়াতে থাকে। দৌড়ানোর এক পর্যায়ে একজনের সাথে ধাক্কা লেগে তার জুতাটি উড়ে ক্যাং এর মাথার উপর গিয়ে পড়ে। এভাবে সবার সামনে হারির স্যান্ডেলটা ক্যাং এর মাথার উপর পড়াতে ক্যাং এ অনেক রেগে যায়। হারির পিছনে পিছনে ক্যাংও দৌড়াতে থাকে। পুরো অফিস তারা দৌড়াতেই থাকে। তারা দৌড়াচ্ছে, সামনে হারি, পিছনে ক্যাং, এ যেন রেস কম্পিটিশন চলছে। হারি ক্যাং এর হাত থেকে বাঁচার জন্য একটি লিফটে ওঠে, কিন্তু ক্যাংও তার সামনে চলে আসে। ক্যাং লিফটটি থামায় এবং হারির সামনে গিয়ে দাঁড়ায়। হারি তাকে বলে, আমি খুবই দুঃখিত এবং লজ্জিত, আমি ইচ্ছা করে এরকম করিনি, ধাক্কা লেগে আমার জুতোটা এভাবে উড়ে গেছে, প্লিজ আপনি কিছু মনে করবেন না। ক্যাং বলে, আচ্ছা সমস্যা নাই, কিন্তু তুমি আমার থেকে দৌড়ে পালাচ্ছ কেন? হারি বলে, এমনিতেই। আসলে হারি যে কেন দৌড়ে পালাচ্ছে এটা তো দর্শক আমরা জানি এবং হারি জানে, কিন্তু ক্যাং তো আর জানে না। এই দেখে দেখানো হয় ইয়ংশিওকে। ইয়ংশিওর গাড়ি পিছন থেকে অন্য একটা গাড়ি ধাক্কা দেয়। ইয়ংশিও ঘুরে কিছু বলতে নিবে, তখন দেখে অ্যাসিস্ট্যান্ট চা, সেই ছেলে যে ছেলেটিকে ইয়ংশিও প্রথম দেখে পছন্দ করে ফেলেছিল। ইয়ংশিও তাকে হাই বলে এবং তার আইডেন্টি কার্ডটি তাকে দেয় এবং বলে, আমি ইয়ংশিও। এটা দেখে অ্যাসিস্ট্যান্ট চা বলে, আপনি ভুল পরিচয় দিচ্ছেন কেন? অন্যের আইডেন্টি কার্ড আমাকে দেখাচ্ছেন কেন? ইয়ংশিও বলে, আমি আমার পরিচয় দিচ্ছি, আমি ইয়ংশিও, এখানে ভুল কি আছে? চা বলে যে না, আপনি ভুল পরিচয় দিচ্ছেন, কারণ ইয়ংশিও হলো সেই মেয়ে যিনি আমার বসের সাথে ব্লাইন্ড ডেটে গিয়েছিল। তখন পাশে চলে আসে মিস্টার ক্যাং। মিস্টার ক্যাং ইয়ংশিওকে বলে যে আপনি যদি ইয়ংশিও হন তাহলে আপনি কাকে ব্লাইন্ড ডেটে পাঠিয়েছিলেন? ইয়ংশিও বলে, আমি আমার এক বান্ধবীকে পাঠিয়েছিলাম, প্লিজ আপনি আমার ফ্যামিলিকে এটা জানাবেন না, তারা জানলে অনেক সমস্যা ক্রিয়েট হবে। মিস্টার ক্যাং বলে, আমি জানাবো না, কিন্তু আমার একটা শর্ত আছে, যে মেয়েটিকে আপনি পাঠিয়েছিলেন সেই মেয়েটিকে আবার কালকে আপনি পাঠাবেন, তার সাথে আমার কথা আছে। ইয়ংশিও গাড়িতে বসে ভাবছে যে সে এখন কি। সে অনেক আপসেট হয়ে পড়ে এটা ভেবে যে চার সাথে প্রথম পরিচয়ে সে অনেকটা কালারিং হয়ে গেল। তারপরেও ইয়ংশিও হারির বাসায় যায় এবং হারিকে ডেকে তোলে। হারিকে বলে যে আজকে তোমার সাথে আমি সুন্দর কিছু সময় কাটাতে চাই, চলো মার্কেটে যাই। হারিকে নিয়ে মার্কেটে যায় এবং হারিকে অনেক সুন্দর একটি ড্রেস কিনে দেয়, তাকে মেকআপ করিয়ে দেয়। হারি তাকে বলে, তুমি হঠাৎ এগুলো কেন করছো? আবার তুমি আমাকে কোনো ডেটে পাঠাবে না? তখন ইয়ংশিও বলে যে না না, আবার কেন আমি তোমাকে ডেটে পাঠাবো, তুমি আমার জন্য এত বড় একটা উপকার করেছো, এই জন্য আমি তোমাকে এই ট্রিট গুলো দিচ্ছি। পরবর্তীতে ইয়ংশিও এবং হারি একটি টেবিলে বসে থাকে একটি রেস্টুরেন্টে। তখন তারা গল্প করছিল। ওই সময় ইয়ংশিও হারিকে বলে যে তুমি আমাকে মাফ করে দাও, মিস্টার ক্যাং জেনে গেছে যে আসল ইয়ংশিও আমি, তুমি নকল ইয়ংশিও, প্লিজ তুমি তার সাথে মিট করো এবং সব সমস্যা সমাধান করো। এটা বলেই ইয়ংশিও সেখান থেকে দৌড়ে
করে পালায়। এইদিকে মিস্টার ক্যাং চাকে বলে আমি সহজে নকল ইয়ংশিওকে ছাড়বো না, সে আমাকে চিল বলেছে, আমাকে তার পেছনে অনেকবার ঘুরিয়েছে। হ্যারি ভয়ে যখনই পালাতে নিবে তার ব্যাগটি নিচে পড়ে যায় এবং ব্যাগের ভিতরের বিভিন্ন জিনিস ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। যখনই সেগুলো তুলতে নিবে দেখে তার সামনে মিস্টার ক্যাং। মিস্টার ক্যাং তাকে দেখে বলে যাক তাহলে নকল ইয়ংশিওর সাথে দেখা হয়েই গেল। ব্যাগের জিনিসপত্র পড়ে যাওয়ার ফলে হ্যারির বাসার অ্যাড্রেস কার্ডটি ক্যাং তুলে নেয় এবং তার কাছে রেখে দেয়। ক্যাং হ্যারিকে বলে আপনি জানেন মিথ্যে পরিচয় দেওয়া কত বড় একটি অপরাধ, আপনি অনেক বড় একটি অপরাধ করে ফেলছেন। হ্যারি বলে আমি দুঃখিত এবং খুবই লজ্জিত, আমার কিছুই করার ছিল না। মিস্টার ক্যাং বলে আমাকে আপনি আপনার পিছনে ঘুরিয়েছেন, আমাকে বলেছেন আমি দেখতে নাকি চিলের মতো, আপনি আমাকে অনেক রাগিয়ে দিয়েছেন। এগুলো শুনে হ্যারি বলে যে আমি আসলে খুবই দুঃখিত, আপনি আমাকে এর পরিবর্তে যা যা করতে বলবেন আমি সত্যি করতে রাজি। মিস্টার ক্যাং হ্যারিকে বলে আপনার আসল পরিচয়টা এখন বলেন। হ্যারি তাকে মিথ্যে একটা নাম বলে, বলে আমি গুম হই। তখন মিস্টার ক্যাং বলে যে আপনাকে আমি যখনই আসতে বলবো তখনই আসতে হবে, আর আপনি যদি ঠিক সময় না আসেন তাহলে আপনার বাড়ির অ্যাড্রেস তো আমার কাছে আছে, আপনার বাসায় পৌঁছে যাবে। ক্যাং তখন হ্যারির ফোনে ফোন দেয় আর বলে আমার নাম্বারটি সেভ করে রাখবেন। এইদিকে হ্যারি ক্যাং এর নাম্বার চিল দিয়ে সেভ করে রাখে। এদিকে দাদা ভাইকে দেখানো হয়, দাদা ভাই ক্যাংকে বলে যে এখনো 19টা মেয়ের সিরিয়াল বাকি রয়েছে, তুমি তাদের সাথে ব্লাইন্ড ডেট এবং তোমার বিয়েটা ঠিক করবে। যদি তুমি ব্লাইন্ড ডেট না করো তাহলে আমি যার সাথে বিয়ে বসতে বলবো তার সাথে বিয়ে বসতে হবে, আর এটাই আমার শেষ কথা। ক্যাং নিরুপায় হয়ে একদিনেই 19টা ব্লাইন্ড ডেট করে, কিন্তু তার একটা মেয়েকেও পছন্দ হচ্ছিল না। মিস্টার ক্যাং চাকে বলছিল সবাই কেমন যেন বোরিং, কেউ গুম হুইয়ের মতো না। দাদা ভাই মিস্টার ক্যাংকে জিজ্ঞাসা করে তোমার ব্লাইন্ড ডেট কেমন হলো। ক্যাং বলে দেখেন দাদা আমি আর ব্লাইন্ড ডেট করতে চাই না, আমার একজনকে পছন্দ হয় আর খুব তাড়াতাড়ি তার সাথে আপনাকে মিট করাবো। এইদিকে দেখানো হয় হ্যারি ইয়ংশিওর সাথে অনেক মারামারি করছে এবং তাকে বলছে তুমি কেন আমাকে এত বড় একটা বিপদে ফেলে দিলে। হ্যারির মা আসে এবং তাদের মারামারি দেখে হ্যারিকে অনেক বকা দেয়। তার মা হ্যারিকে বলে যে বান্ধবীকে কেউ এভাবে মারে। তখন ইয়ংশিও বলে আন্টি ও আমাকে মারুক, আমি মার খাওয়ারই যোগ্য, কারণ আমি ভুল করেছি, ওকে বকা দিবেন, আমাকে মারলেও হয়তো বা আমার শাস্তি অনেক কম হয়ে যাবে। মিস্টার ক্যাং হ্যারিকে কল দেয় এবং বলে এখনই আমার সাথে দেখা করো। এইদিকে ক্যাং তো ছিল অফিসে। হ্যারি ড্রেসটা চেঞ্জ করে গাড়ির ভিতরেই মেকআপ করতে থাকে, তখন মিস্টার ক্যাং তাকে কল দিতে থাকে বারবার। একটা রেস্টুরেন্টে গিয়ে বসে, তখন একটা বাচ্চা এসে হ্যারিকে বলে মা। এটা শুনে ক্যাং অবাক হয়ে যায়, মা মানে? তখন হ্যারি বাচ্চাটিকে বলে আমি তোমার মা না। তখন পাশ থেকে একটি মহিলা এসে বাচ্চাটিকে নিয়ে যায় এবং বলে দুঃখিত, বাচ্চা মানুষ তো ভুল করে ফেলেছে। ক্যাং মা ডাক শুনে হয়তো বা ভয় পেয়ে গিয়েছিল। এখানে ক্যাং হ্যারিকে একটা প্রপোজাল দেয়, সে বলে আমি চাই তুমি কিছুদিনের জন্য আমার ফেক লাইফ পার্টনার হও এবং আমার দাদার সাথে অ্যাজ এ গার্লফ্রেন্ড হিসেবে দেখা করাবো তোমাকে, যেন আমার দাদা আমাকে ব্লাইন্ড ডেটের প্রেশার দিতে না পারে। এই ব্লাইন্ড ডেটের হাত থেকে তুমি আমাকে বাঁচাও প্লিজ, এর পরিবর্তে আমি তোমাকে 8 লাখ টাকা দেব। এটা শুনে হ্যারি বলে যে কখনোই না, আমি টাকার জন্য এসব করতে পারবো না। এইদিকে হ্যারির ছিল অনেক টাকা ঋণ, লোন নেওয়া, সে বুঝে উঠতে পারছিল না সে কি করবে, সে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনাও করছিল। রাতে মিস্টার ক্যাং হ্যারিকে কল দেয় এবং বলে তোমার সাথে দেখা করব। হ্যারি বলে এত রাতে তো সম্ভব না। ক্যাং বলে আমি তোমার বাসার সামনে, তুমি তাড়াতাড়ি আসো। হ্যারি জানালার পর্দা সরিয়ে দেখে মিস্টার ক্যাং সত্যিই তার বাসার সামনে। তখন হ্যারি কি করবে বুঝে উঠতে পারে না, খুব তাড়াতাড়ি মেকআপটা করে নেয় এবং ক্যাং এর সামনে যায়। এখানে সে মেকআপ করে অ্যাটেনশন পাওয়ার জন্য না, আসলে সে মেকআপ করে যাতে মিস্টার ক্যাং তাকে চিনতে না পারে, কারণ আমরা তো জানি হ্যারি মিস্টার ক্যাং এর এমপ্লয়। এখানে ক্যাং হ্যারিকে বলে তুমি কি চিন্তা ভাবনা করলে, তুমি কি আমার প্রস্তাবে রাজি? যদি প্রস্তাবে রাজি থাকো তাহলে তোমার একটা এগ্রিমেন্টে সাইন করতে হবে। তখন হ্যারি বলে আমি এই প্রস্তাবে রাজি না, প্লিজ আপনি আমাকে প্রেশার দিবেন না। এটা বলে হ্যারি চলে যেতে নেয়। তখন মিস্টার ক্যাং পেছন থেকে তাকে ডাক দেয় এবং তার সাথে এই বিষয়ে কথা বলতে নেবে। তখন হ্যারি খেয়াল করে তার ভাইকে, তার ভাই তাদের বাসার দিকে আসছিল। হ্যারি তার ভাইকে দেখে যখনই ক্যাংকে সরাতে নিবে তখনই দুইজন ঠাস হয়ে পড়ে যায়। আর ড্রামার সেকেন্ড পার্টটি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় হ্যারি কি তার কন্ট্রাক্টে রাজি হয়ে যাবে? এই জন্য আমাদের নেক্সট এপিসোড দেখতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।